রাষ্ট্রপতি হিসাবে বেশ কিছু সেন্সিটিভ কথাবার্তা আছে যা হয়তো আমি উচ্চারণ করতে পারছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, ভাবেন এবং স্বীকার করেন যে কোন শক্তি বাংলাদেশের বিরুদ্ধে এই বাংলাদেশের বিরাজমান অগ্রগতিকে স্তব্ধ করতে চেয়েছিল। আজকে জানলাম, আমি জানতাম না, কমিউনিটি ক্লিনিক সম্পর্কে অনেক বেশি ধারণা আমার নেই, তবে আজকে যেটা এখানে এসে শুনলাম বা আগেও একটু জানার চেষ্টা করেছি যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি, শুনলাম যে একটি গোষ্ঠী তাদের শাসন আমলে এর অগ্রযাত্রাকে তারা পরশ্রী কাতরতা যাকে বলে সে কারণে স্তব্ধ করে দেয়। এটাই কি কখনো স্বাস্থ্যসেবা, কখনোই কি রাজনৈতিক হতে পারে? কখনোই না। যারা জনগণকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, তারা কখনোই এই রকম একটা মূল্যবান ইনিশিয়েটিভকে, মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যা কাজ করছে তাকে কোনোদিন বন্ধ করতে পারে না। তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তারা হয়েছে শুধু লুটেরা। তারা এদেশের মানুষের জন্য সকল ভালো উদ্যোগকে, অর্থাৎ পূর্ববর্তী সরকারের সমস্ত উদ্যোগকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা সত্যকে স্বীকার করে না, মিথ্যা নিয়ে তারা এগিয়ে যায়। একথা আপনারা সকলে জানেন। আজ বঙ্গবন্ধু নাই। আগেই বলেছি যে বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। প্রসঙ্গক্রমে বলি যে সেদিনই শুধু বঙ্গবন্ধুর 32 নম্বরে আক্রমণ করা হয় নাই। 32 নম্বরে বাইরে কোথায় শেখ মনি থাকে, কোথায় আব্দুর রব সেনিয়াবাদ থাকেন, সেই সমস্ত জায়গায়, কোথায় শেখ ফজলুল হক মনি থাকেন, সেই সমস্ত জায়গায় অত্যন্ত পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। যাদেরকে বঙ্গবন্ধুর বাসায় পেয়েছে সেখানে বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, তাদের 2 জন স্ত্রী, ছোট বাচ্চা শেখ রাসেল সহ সকলকে, বঙ্গমাতা ফজিতারুন্নিসাকে নির্মমভাবে হত্যা করা হলো। এক জায়গায় যাদেরকে পেয়েছে তাদেরকে হত্যা করলো যারা বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর আত্মীয় যারা আছে, বঙ্গবন্ধুর সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তাদের সকলকে খুঁজে খুঁজে হত্যা করেছে। তাহলে বুঝতে পারেন যে এই হত্যাকাণ্ডটি নেহায়াত কোনো হত্যাকাণ্ড নয়, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, একটি আদর্শকে মুছে ফেলার জন্য।